শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? যাহা গরম পড়েছে, আশা করি কি করে করি যে সবাই ভালো আছো। তবু তার মধ্যেই হাঁসপাশানি অবস্থাতেই ভালো আছি, কতটুকু যেন বলতে পারি সবাই। আর সেইটুকুই আমি আশা করি সবাই যেন ভালো থাকে। তো সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আজকের কন্টেন্ট আমার মিত্রবাবু, মিত্র পরিবারের ডিজিটাল ভিখারি, ওর ভিডিও দেখলাম একটু আগে, সন্ধ্যাবেলাতে দেখেছি। ভিডিওটা দেখলাম, দেখে বড্ড মনটা খারাপ হয়ে গেল। এত দুঃখ পেয়েছে, এত অসহায় অবস্থায় থাকছে, ভীষণ খারাপ লাগলো। হাজারো মানুষ তো কেউ কষ্ট পেলে, দুঃখ পেলে কিন্তু একটু তো দুঃখ লাগবে, সে যেই হোক, শত্রু হোক মিত্র হোক, একটু তো খারাপ লাগবেই। ওই জন্যই গলাটা একটু দেখতে পাচ্ছ যে আমার গলাটা একটুখানি যে নর্মাল সুরে কথা বলি আমি, তার থেকে খানিকটা স্বর কমিয়ে নিয়ে আমি কথা বলছি, কারণ দুঃখ পেয়েছি, আমি ভীষণ দুঃখ পেয়েছি, যার জন্যই এইভাবে আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। দেখা যাক এই দুঃখ পেতে পেতে কখন আবার স্বাভাবিক স্বরে ফিরে আসবো, তখন কিন্তু অরিজিনাল গলাটা আমার শুনতে পাবে। এখন দুঃখ প্রকাশ করি কিছুক্ষণ। তো বন্ধুরা, মিত্র পরিবারে মিত্রবাবু ভীষণ দুঃখিত। সারাদিন ডাব পারলো, নারকেল পারলো, তারপরে মাথায় টাওয়েল দিয়ে নারকেল পাড়তে গিয়েছিল, না কি পাড়তে গিয়েছিল, নারকেল পাড়তে গিয়েছিল। তা কুকুর দেখে চেঁচাচ্ছে, মাথায় আবার ঠোকাও খেলো, লাঠি বাড়ি, সব রকম ডেলি লাইফে যেটা হয় সবটাই আমাদের কাছে পরিবেশন করলো। সেটা ঠিক আছে, ও তো আগাগোড়ায় সেইভাবেই করে, খুব সুন্দর এডিটিং করে, এটা মানতে হবে, ভীষণ সুন্দর এডিটিং করে। তো খুব ভালো লাগলো, যত দূর দেখালো খুব ভালো লাগলো। তারপরেই তার দুঃখের কাহিনীও যে বলে না, জ্ঞানদানন্দজি আসলে দেখবে বেলুড় মঠে বা বড় বড় ভারত সেবাশ্রম সঙ্গে যেরকম মহারাজই তো বলে, মহারাজরা থাকেন, ওনাদের নামগুলো যেমন হয় না, ব্রহ্মানন্দজি, জ্ঞানদানন্দজি, প্রভুদানন্দজি, এরকম হয় না, ঠিক তেমনি একে আমি জ্ঞানদানন্দজি বলছি। কেন? অসম্ভব জ্ঞানের ভাণ্ডারের কাছে। ভিডিও শেষে দেখবে বা মধ্যেখানে টুক করে একটা ওরকম জ্ঞানের ভাণ্ডার নিয়ে বসে যায়, প্রভু জ্ঞানদানন্দজি। নমস্কার স্যার, প্রভু জ্ঞানদানন্দজি। তো ওনার ভিডিও দেখে উনি বেশ সুন্দর জ্ঞান, কি বলবো, জ্ঞান দিতে বলবো না জ্ঞান মারাতে, না মারানো বললে ভালো লাগবে না, কারণ প্রভু জ্ঞানদানন্দজি তখন জ্ঞান দিতে বসেন, ঠিক আছে, জ্ঞান দিল, দেওয়ার জ্ঞানের সুরটা একটু নর্মাল ছিল, মানে একটু অন্য দিনের তুলনায় একটু হালকা ছিল। পেটে ব্যথা করছে, সারাদিন ধরে পেটে বুকে ব্যথা হচ্ছে, এই গরমে স্বাভাবিকভাবেই হচ্ছে, সকলের হচ্ছে শরীর খারাপ। ওটা কোনো মানে আশ্চর্যের বিষয় না, আশ্চর্যের বিষয় না। দেখছো তো ঘুম পাচ্ছে, মানে কীরকম ক্লান্ত লাগছে, সকলের হচ্ছে, এত হাসপাশালি গরমে অবশ্যই হচ্ছে, কিন্তু এর ওষুধ খাক। সত্যি যদি মানুষ তো, হাজারো মানুষ তো নিশ্চয়ই হচ্ছে বলেই দিচ্ছে। তবে হ্যাঁ, এর আবার এই পেটে ব্যথা, বুকে ব্যথা কেন হচ্ছে সে, এইবার আমার কিন্তু গলার স্বর আস্তে আস্তে চলে আসছে। প্রভু জ্ঞানদানন্দজির উদ্দেশ্যে গলার স্বরটা আমার আস্তে আস্তে অরিজিনাল শব্দে আমি স্বরে ফিরে আসছি। প্রভু জ্ঞানদানন্দজি, আপনার কি এই পেটে ব্যথা, বুকে ব্যথা আপনাকে মানাচ্ছে? আপনি তো ওষুধের ওপরে, মানে চারিদিকেই তো আপনার জ্ঞানের ভাণ্ডার। ওই তো জলাতঙ্ক রোগের টিকা আপনার কাছে আছে, আবার যে কোনো ওষুধের মলম লাগাতে খুব ভালো পারেন, সবটাই আপনার জানা আছে। তো আপনার মুখে কি এটা মানায় বড্ড বুকে ব্যথা হচ্ছে, সব ওষুধই তো জানা আছে নাকি? জ্ঞানদানন্দজি, আপনার সব খবর বাইরে বেরিয়ে যাচ্ছে বলে হজম হচ্ছে না, সহ্য করতে পারছেন না, যার জন্যই আপনার বুকে পেটে সর্বত্র ব্যথা শুরু হয়ে গেছে। বুঝতে পারছি আপনার কেসটা, বুঝতে পারছি, এই যে সব পুরোটাই ডুপ্লিকেসি, পুরো বুঝতে পারছি, একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে। আপনার আবার বুকে ব্যথা, পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, ওসব তো আবার অন্য অন্য মানুষদের জন্য হয়। আপনার হাতে ওষুধ আছে, আপনি একটা বিশেষজ্ঞ, জলাতঙ্ক রোগের বিশেষজ্ঞ, তারপরে মেন্টাল পেশেন্ট, আপনার আবার অসুবিধা কোথায়? তো যাই হোক, ডিজিটাল ভিখারি, তোর আবার অসুবিধা কোথায় রে? হ্যাঁ, তোর কিসের অসুবিধা হচ্ছে? মানে সব খবর আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাচ্ছে বলে সহ্য করতে পারছিস না, তাই তো, হজম হচ্ছে না, এই জন্যই বুকে পেটে সর্বত্র ব্যথা শুরু হয়ে গেছে, যে কি হবে এরপরে, কি হবে। সত্যি বলতে বসলো, এত বড় বাড়ি করেছো তো, প্রত্যেকটা ভিডিও শেষে এরকম জ্ঞান দেয়, জ্ঞান মারে,
তো আবার বলতে বসলো, মানে এইটাই ওর ভিডিওর বিশেষত্ব হয়ে গেছে, পুরো ভিডিওটা করবে তারপরেই জ্ঞান মারতে বসবে। প্রভু জ্ঞানদানন্দজি, আমি নাম দিলাম আজ থেকে নতুন, প্রভু জ্ঞানদানন্দজি। তো যাই হোক, ওই জ্ঞানদানন্দ জ্ঞান মারতে বসে গেল। এত বড় বাড়ি, এত পরিশ্রম করে করলাম, ইউটিউব চ্যানেল যতদিন করতে পারবো, জানি না কবে কতদিন পারবো। তোমরা আছো, যেটা নর্মাল প্রত্যেক দিন বলে, কি হবে কৃষাণুটা চলে গেলে ওর মায়ের কাছে, মানে কৃষাণুকে ছাড়লে কি করে হবে, ওর দাদু ঠাকুমা তো ওকে নিয়েই বেঁচে আছে, আমিও তাই। হ্যাঁ রে, কী ভাবছিস আর কি বলছিস, এই জন্যই বলছি এই গরমে তুই ফুল ম্যাড হয়ে গেছিস। একবার ট্রিটমেন্ট করিয়ে নে, দেখবি অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তো কেন তুই যে ধরনের বকতে বসেছিস, এগুলো নর্মাল বকার মধ্যে পড়ছে না। এত হাহুতাস, এত উদাস কেন রে ভাই, তোকে তো মানায় না। তোর তো রমরমিয়ে বাজার, ডিজিটাল ভিখারির আবার দুঃখ কিসের, রমরমিয়ে বাজার। যে অন্যকে দিন রাত দুঃখের মধ্যে ফেলে দিচ্ছে, দিন রাত ঠেসে ধরছে, তার আবার জীবনে দুঃখ কিসের? সে তো নিজেই দুঃখের সৃষ্টিকর্তা, নিজের সকলকে দুঃখ দেওয়ার জন্য সে নিজেই তৈরি কারখানা। তাহলে সে আবার কেন দুঃখ প্রকাশ করছে? দেখ ভাই, এত রোজ রোজ ভাঁজ মারিস না, এত ভাঁজ মারিস না, এই গরমে এগুলো নেওয়া যাচ্ছে না। আবার কি বলছিস, মোয়ে মোয়ে, কার ডায়লগ মারছিস? মোয়ে মোয়ে তো চম্পা দাদার ডায়লগ, সেটা আবার মারতে বসলি? মানে তোরও কি কিছু মোয়ে মোয়ে পয়ে পয়ে হচ্ছে নাকি? হ্যাঁ, তোরও কিছু হচ্ছে? ওটা তো চম্পা দাদাকে মানায়, তুই কেন মারতে বসছিস? তোর তো সব কিছু মোয়ে মোয়ে ক্ষয়ে ক্ষয়ে ওপরে উঠে গেছে, বুঝলি? তোর মোয়ে মোয়ে ক্ষয়ে ক্ষয়ে ওপরে উঠে গেছে, তুই আবার নতুন করে কি জ্ঞান মারতে বসছিস? যার যার এক একজনের এক একটা ডায়লগ। তোর যেমন সব ভিডিওর শেষে একটা করে প্রভু জ্ঞানদানন্দজি বসে যায় জ্ঞান মারতে, এইটা থাক। আবার মোয়ে মোয়েটা চম্পা দাদা থাক। প্রত্যেকটা ক্রিয়েটারের এক একটা বিশেষত্ব আছে, সে সেইটা নিয়েই থাক, তবে তো এক কথায় সবাই চিনতে পারবে, তাই না? তো তুই আবার মোয়ে মোয়ে বলতে বসছিস কেন? মানে কি হাত মেলাচ্ছিস নাকি? না, হাত মেলাবার ধান্দা করছিস? কোনো লাভ নেই, চম্পা দাদা ঠেসে ঠুসে সব বার করে দিচ্ছে এইবারে। এতদিন আমি দেখেছি আমার চম্পা দাদা না তো, চম্পা ভাই এতদিন দেখেছি এই ভিডিও, মানে এই বিষয়ে এতটা মাথা ঘামায়নি। এখন একেবারে ল্যাজ গুটিয়ে নেবে পড়েছে যে এর আমি সত্যের উদ্ঘাটন করেই ছাড়বো। আমি মনে করি, দেখো, কোনো বিষয়ে মানে পক্ষপাতিত্ব না করে সত্যের উদ্ঘাটন করাটাই বুদ্ধিমানের কাজ। সে যে ক্রিয়েটার হোক, যে বিষয়ে হোক, যে ব্লগার হোক, এই বিষয়গুলো কিন্তু এবার আস্তে আস্তে থামতে হবে। সব কিছু শুরু যখন হয়েছে, শেষও তো আছে বন্ধুরা। এইবার এই বিষয়গুলো শেষ হতে হবে, কারণ একই জিনিস নিয়ে জলগোলা হচ্ছে। ওইদিকে পতিতা ওই করে যাচ্ছে, এদিকে ডিজিটাল ভিখারি এই করে যাচ্ছে। এগুলো তো আর দিনের পর দিন চলতে পারে না। কৃষাণুর মাও তো কৃষাণুকে পাবে না, জন্মদাত্রী মা সে তো পাবেই, স্বাভাবিক। এটা হাজার চেষ্টা করলেও কেউ কিচ্ছু করতে পারবে না। যেমন বাবার কাছে আছে, বাবা জোর করে নিয়ে এসছে, মায়ের কাছে দেবে না বলে এক কথায় জোর করে নিয়ে এসে রেখে দিয়েছে। তাকে এতদিন কন্টেন্ট করে খেলো, এক প্রকার জোর করেই রেখেছে, জোর করেই ওরা কৃষাণুর বাবা কৃষাণুকে রেখে দিয়েছে মায়ের কাছে দেবে না বলে। কিন্তু সেটা তো আর আইন মানবে না, আইন কাউরি জোর টোর মানবে না, আইনের পথেই চলবে। সুতরাং কৃষাণুর তো মা বেঁচে আছে, টিনা, সে কেন তার ছেলেকে পাবে না? কেন ছেলের মানে তার কাছ থেকে ছেলেকে বঞ্চিত করার অধিকার কে দিয়েছে? এই যে কৃষাণুর বাবাকে, ডিজিটাল ভিখারিকে কে দিয়েছে? আর এই অধিকার তো কাউরির একার নয়, কৃষাণুর বাবারও যতটা অধিকার, মায়েরও ততটা অধিকার। মায়ের কাছে যাবে। আর কৃষাণুর বাবা দুঃখ প্রকাশ করলো না যে আমাকে দেখো কোথাও গেলেই বলে যেতে হয়, আসলেই খোঁজ নেয়, সেম কাজগুলো কৃষাণুর মায়ের কাছে গিয়েও করবে। কৃষাণুর মারও কোনো দরকার বেরোলে ওকেও বলে যেতে হবে, আসলেই মায়ের খোঁজ করবে। যা যা এখানে হচ্ছে তাই ওখানে হবে, যা এখানে হচ্ছে। কৃষাণু তো এখন মানে শিশু মাত্রাই যে পাত্রে দেবে সেই পাত্রের আকারই ধারণ করবে। ওর তো এখনো কোনো বোধ এমনি হয়নি,
যে আমাকে বাবার হয়ে বাবার মতন কথা বলতে হবে, মায়ের হয়ে মায়ের মতন, না, সেই পাপবোধ এখনও 5 বছরের আগে আসে না বন্ধুরা। শিশু দেব শিশু, ও এখন নারায়ণ, মানে সকল শিশুই হচ্ছে 5 বছর পর্যন্ত ঠাকুর নারায়ণের অংশ থাকেন। সুতরাং ওকে যে পাত্রে রাখবে সেই পাত্রেরই আকার ধারণ করবে, এই নিয়ে এত চিন্তার কী আছে। বাবার কাছে ছিল, বাবার পাত্রের আকার ধারণ করেছে, এবার মায়ের কাছে যাবে, সেখানে যে মায়ের পাত্রের আকার ধারণ করবে। সুতরাং এই নিয়ে তো কোনো কথাই হবে না, বিকল্প কোনো ভাবনা চিন্তাই হবে না। এক কথায় জোর করে এতদিন মায়ের কাছ থেকে বাবা কেড়ে রেখেছে, তাই ছিল। তারপরে যখন ওদের এই কেচ্ছা কেলেঙ্কারি ওর বাবা আর ঠাকুমা বাজারে প্রচার করলো, তারপর থেকে সবাই জানতে পারলাম। এবার মায়ের পালা এসছে, মা তার যথাসাধ্য আইনি পদক্ষেপ নিচ্ছে। সেও তো হাত গুটিয়ে বসে থাকবে না, থাকা উচিত হবে না। যখন এ পক্ষেও নিচ্ছে, ওদের পক্ষেও তো সব ব্যাপারটাতেই ঠিকঠাক করে রাখতে হবে না, আর যথাসাধ্য চেষ্টা করছে। কৃষাণু এবার মায়ের কাছে যাবেই। আর বললাম না, পৃথিবীর কোনো শক্তি নেই কৃষাণুকে মায়ের কাছ থেকে যাওয়ার থেকে আটকাবে, যাবেই কৃষাণু। আমি তো বললাম পৃথিবীর আর কোনো শক্তি নেই, পৃথিবীর কোনো শক্তি নেই। কৃষাণু এখনো 5 বছর বাচ্চার বয়স হয়নি, 7 বছর পর্যন্ত মায়ের কাছে, প্রথমেই হচ্ছে 7 বছর পর্যন্ত মায়ের কাছে। সেখানে তো অনেকটা সময় পার করলো বাবার কাছে, কারণ তার বাবা জোর করেই রেখেছে, এক কথায় জোর করে মায়ের কাছে দেবে না বলেই রেখেছে। সুতরাং আইন তো সবটাই বিচার করবে না, আর আমরা তো আছি, ভিডিও তো আছেই সব প্রমাণ দেওয়ার জন্য। সুতরাং বন্ধুরা, এই নিয়ে আর কোনো দ্বিমত হতে পারে না। আইনি ব্যবস্থা হবেই, আইনি ব্যবস্থা হবে, এবং যা আইনি ব্যবস্থায় কৃষাণু মায়ের কাছে যাবেই। এখানে আর মা কটা প্রেম করেছে, কে কী করেছে, এগুলো এখানে গ্রহণযোগ্য নয়। মায়ের কাছে বাচ্চা যাবেই, কারণ এই জিনিসগুলো যদি এখানে আলোচনা যারা করছে, ওই যে পতিতা, তারপরে কৃষাণুর বাবা যেসব আলোচনা করছে, তারপরে এক সমাজসেবিকাকে নিয়ে বসে আলোচনা করেছিল, না বন্ধুরা, এগুলো ফলস অ্যালিগেশন লাগানো হচ্ছে। এইসব বিষয়ের ওপর কোনো মূল্য আসবে না, মূল্য দেওয়া হবে না। আসল ব্যাপার হচ্ছে সবাই এখানে দোষ করেছে। তাহলে পরকীয়া যদি করে এতটা অন্যায় করে, তাহলে বধূ নির্যাতন করে 3বার মার্ডারের অ্যাটেম্প করেছে, তাহলে একটা মানুষকে খুনের ব্যাপার তো আরও বেশি, তাই না বন্ধুরা? সুতরাং সবটাই বিচার হবে আইনের ঘরে। তারা আমার তোমার মতন কেউ নাই, তারা তাদের বিচার ঠিকই করবেন। আর ভগবান তো আছেন, পৃথিবীর কোনো শক্তি কৃষাণুর মায়ের বুক থেকে কেড়ে নিতে পারবে না, অবশ্যই যাবে। কৃষাণু জানুক তার মা আছে, মা বলে ডাকুক, গলা জড়িয়ে ধরুক, ছোট্ট বাচ্চাও ও জানুক ওর আছে, তো ওর বাবা ঠাকুমা ওকে আড়াল করে রেখেছে, মায়ের কাছ থেকে দূরে সরিয়ে রেখে শেখাচ্ছে তোর মা নেই, মা মরে গেছে। দেখেছো না সেই পৈতের ভিডিওটা, আরিয়ানার পৈতের ভিডিওতে দেখেছো না, পিসি যখন বলেছিল মা তো নেই, মা মরে গেছে। বুঝতে পারছো তাহলে অন্যায় কি করেনি এই মিত্র পরিবারের ফন্দীপ মিত্র? প্রচুর অন্যায় করেছে। আইন কি এগুলো কোনোটা দেখবে না? ভিডিওগুলো তো দেখবে, দেখে তারপরে তো বিচার হবে। সুতরাং এত বড় বাড়িঘর কি হবে, দুঃখ প্রকাশ করার কি আছে? একটাকে তাড়িয়েছিস আর একটা কর, আর একটাকে আবার তাড়াবি। তুই আর তোর মা কোনো জঙ্গলে, যে জঙ্গলে এইবার বলেছিলি 17 আগস্ট বলেছিলি, এরপরে অন্য জঙ্গল সেট করবি, সেখান থেকে বলবি, তারপরে আবার একজনকে বিয়ে করবি, আবার তাড়াবি। এই তো তোর খেলা। বিয়ে করে কন্টেন্ট করবি বেশ কিছুদিন, এই তো তোদের খেলা আরম্ভ হয়েছে। তো এই খেলায় চালিয়ে যা না, কিছু করে খেতে হবে। কারণ চাষবাসের যা অবস্থা, ওই বেচে তোর মতন ডিজিটাল ভিখারি আর পারবে না, সে জিনিস আলাদা। তোর সে অধ্যায় শেষ হয়ে গেছে। তুই আর সেই হাটে ঘাটে মাঠে চাষ করে আর খাওয়ার মতন তোর অবস্থা নেই। কারণ তুই দিনের পর দিন যে ভেজাল মিশিয়ে নিজেকে তৈরি করেছিস, আর তারপরে যে পতিতার হাত ধরেছিস, আর তোর মাঠে চাষ করা তোকে আর মানায় না, বা মানালেও তুই আর চাষির ছেলে বলে নিজেকে জাহির করতে পারবি না। কারণ 4 চাকা, 2 চাকা এসি ঘরে বসে সেই চাষির ছেলে, তুই আর চাষির ছেলে নোস, তুই ডিজিটাল ভিখারি, তুই মিথ্যাবাদীর ছেলে, তুই মিথ্যাবাদী। সুতরাং বন্ধুরা, এই ফুল ম্যাড হয়ে গেছে, এর ট্রিটমেন্টের ভীষণ দরকার। আর এত বড় বাড়িঘর কি হবে সে চিন্তা কর, বারবার বিয়ে করবি, বারবার বউ তাড়াবি, তাহলেই হয়ে যাবে, কন্টেন্টও পেয়ে যাবি। চিন্তা কি তোর তো লজ্জা বলে কিছু নেই? এত বড় জলজান্ত একটা ধূমকেতু স্বামী থাকতে তার বউ পরকীয়া করে? এটা তোর মরে যা, বললাম না, গঙ্গা জলে ডুবে মর, অনেক ভালো থাকবি। তুই ডুবে মরবে যা, অনেক ভালো থাকবি। তাও বলা যাবে মা গঙ্গায় গেছি, ডুবে মর, তোর মুখ দেখানোই পাপ।
লজ্জা বলে কিছু নেই বলেই তুই এগুলো করছিস। সত্যি যদি পুরুষ মানুষ হতিস, সত্যি যদি তোর মেরুদণ্ড বলে কিছু থাকতো, সোজা হতো, তাহলে তুই এই জিনিস করতিস না, পারতিসই না। এই যে জিনিসগুলো করছিস সবটাই তুই কন্টেন্টের জন্য করছিস, ভিউয়ার্সের জন্য। এই যে নোংরামিগুলো তুই করতেই পারতিস না যদি সত্যি ভালো শিক্ষা দিয়ে বড় হতিস, মানুষ হতিস, মানুষের মতো মানুষ হতিস। সুতরাং বুঝতে পারছিস তুই পুরোটাই তোর ভেজাল মেশানো, পুরোটাই ভেজাল মেশানো। সুতরাং তোর মুখ আর বেশি ভিডিওতে দেখাস না, আস্তে আস্তে লুকাবার ব্যবস্থা কর। এত বড় বাড়ি করেছিস ভিখারি বৃত্তি করে, তারপরে পতিতার হাত ধরেছিস, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। দেখ না, ওরও তো 12 ঘাটের জল খেয়ে তৈরি আছে, তোরও 12 ঘাটের জল তো অলরেডি খেতেও তো শুরু করেছিস। আসানসোলে কী করতে গিয়েছিলে? নিজের মুখে স্বীকার করিস, নিজের মুখে সত্যি কথা বলিস, বজরংবলীর পুজো করিস না। ভগবান সবার জন্য সমান, তোর জন্য আলাদা করে কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। তোর মতো মিথ্যাবাদীকে বজরংবলী কিচ্ছু দেখবে না, যদি দেখে তাহলে সবাইকে দেখবে। ভগবান সবার কাছে সমান। আলাদা করে তুই বজরংবলীর পুজো করি বলে ভিডিও কন্টেন্ট করছিস, বজরংবলীর পুজো দিয়ে কন্টেন্ট শুরু করলি, ওইখানেই বজরংবলী তোর যেটুকু পুণ্য করেছিলি সেটুকু পাপে পরিণত হলো। ভগবানের পুজো আড়ালে আবডালে করতে হয়, প্রত্যেকে আমরা করি, আমরা দেখিয়ে করি। বললাম না, তোর এত ভিক্ষাবৃত্তি বেড়ে গেছে যে ঠাকুরকে নিয়েও তুই কন্টেন্ট আরম্ভ করে দিলি। তো যেটুকু পুণ্য কোনো সময় হয়তো করেছিলি কোনো দিন, সেটুকু পাপে পরিণত হয়ে গেল। ওই ভগবানকে কন্টেন্ট হিসেবে সামনে ধরলি, লাড্ডু দিলি, ফুল দিলি, ধুতি পরলি, এই যখনই এটা করলি তখনই তোর যেটুকু কোনো সময় হয়তো পুণ্য সঞ্চয় করেছিলি সেটুকু তোর সম্পূর্ণ পাপে পরিণত হলো। তার মানে তোর অলরেডি পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। তৈরি থাক, উল্টো গোনা শুরু হয়ে গেছে, তৈরি থাক। ভগবান তো সবার জন্য সমান, তাই না? ভগবান ওইখানে বিক্ষিপ্ত হয়ে গেল যে তুই আমাকে নিয়েও কন্টেন্ট করলি, তুই আমাকে আড়ালে আবডালে পুজো কর। তোর অন্তরের ভক্তি দেখতে চাইছি, তোর ক্যামেরা দেখতে আমি চাইনি, তুই আমাকে ভিডিও কর এটা আমি চাইনি, তোর ছেলেও কিন্তু চাইনি, অনেকবার ক্যামেরা থেকে মুখ সরিয়েছে, তুই কিন্তু ছাড়িসনি। কিন্তু তুই দেখ, আমাকে যদি না ছাড়িস আমি কিন্তু তোকে ছাড়বো না, কেন আমি তো সকলের বাবা, আমি তো সকলের মাথার ওপর আছি, আমি কিন্তু তোর এই শাস্তির ফল দেবই দেব। তুই আমাকে নিয়েও কন্টেন্ট করলি পুজো করতে বসে, হ্যাঁ? ক্যামেরাটা বন্ধ করে তুই আমার ভক্তি করতে পারতিস না? না 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 না, আমার তো একটাই উদ্দেশ্য, কন্টেন্ট এবং ক্যামেরা, ভিউয়ার্স দরকার। দেখো ভিউয়ার্সরা, আমি কি সুন্দর বজরংবলীর পুজো করছি, ওর তো একটাই উদ্দেশ্য, ওই জন্য ভগবানকে নিয়েও কন্টেন্ট করে প্রচার করে দিল। এর ফল কি তুই পাবি না? অবশ্যই পাবি। তুই বিশাল পাপি তুই। তোর পাপের ঘোড়া অলরেডি পরিপূর্ণ হয়ে গেছে। তোদের তৈরি থাক, এবারে বাড়ি নিয়ে চিন্তা করছিস কেন? পতিতার হাতে হাত মিলিয়েছিস, সব ব্যবস্থা হয়ে যাবে। যাচ্ছিস তো আসানসোলে গেলি, এদিক ওদিক সেদিকে তো মারছিস ঢুল, এইভাবেই চলবে। আবার একটা কাউকে বিয়ে করে আনবি, লোক দেখানি, আবার তাকে তাড়িয়ে দিবি। কোন জঙ্গলে বসে তুই আর তোর মা কান্নাকাটি করবি? যেটা কৃষ্ণের বেলায় করেছিলি, জোর করে বাচ্চাটাকে ঘুম থেকে তুলে এনে তোর মা বসিয়ে আমাদের কি হবে এই করলি তুই আর তোর মা, তারপরে ভিডিওটা ডিলিট করে দিলি। এরমই করবি। ভগবানকে নিয়ে যখন ছেলেকে নিয়ে করেছিস কন্টেন্ট, বউকে বেঁচে করেছিস, দিদিকে বেঁচে করেছিস, ফ্যামিলির সম্মান নষ্ট করেছিস, পতিতার হাত ধুয়েছিস, তখন বজরংবলীকে নিয়ে কন্টেন্ট করলি, ভগবান ঠাকুরকে নিয়ে কন্টেন্ট করলি। এইভাবেই চালাবি, ফল তো একটা পাবি ভগবানের থেকে, সেটার জন্য তৈরি থাক। কারণ কর্ম যেমন হবে ফলও ঠিক তেমন হবে। যেমন কর্ম করবি ফলও ঠিক ভগবান তেমন দেবে। একটুখানি চিন্তা ভাবনা করে কাজগুলো কর, একটুখানি চিন্তা ভাবনা করে কাজ কর। বজরংবলীকে নিয়ে কন্টেন্ট করলি, বললাম যে তোর ধর্মের কল অলরেডি বাতাসে নড়তে আরম্ভ করেছে, নড়ছে। ছেলে ওর মায়ের কাছে যাবে, আর বাড়ি নিয়ে কি হবে চিন্তা ভাবনা কর, ওটা তোর ব্যাপার, তোরা ভাব। পতিতা তো আছেই, বলছি না, পতিতা তো আছেই, ওর সাথে কনসাল্ট করিস। ওই এদিক ওদিক সেদিক, আসানসোল, বর্ধমান, আর কি বলবো, বিরাটি, হ্যানত্যান, যা যা জায়গা আছে তোর পতিতার আন্ডারে, তোর আন্ডারে ঘুরে বেড়াস। তারাপীঠ ঘুরে বেড়াস। এগুলো তো তোর অভ্যাস হয়ে গেল। অবশ্য দীঘা, ও পতিতার সাথে হাত মিলিয়েছি, সঠিক তোর ব্যবস্থা করে দেবে। লাইন তোর ফাঁকা রাখবে না, লাইন অলরেডি ভরে রাখবে। তোকে দেখলে না ঘেন্না করে, তোর মুখ দেখলে ঘেন্না করে,
ঘেন্না করে এখন। এককালে তোদের ভিডিও সত্যি আমি ভালোবাসতাম, বাড়ির লোককে বলতাম দেখো ছেলেটাকে আর মেয়েটাকে কত ভালো লাগে, একটু খেয়াল কর। ব্যারাকপুরে এসেছিলি মোবাইল সারাতে, তখন আমি সোদপুর থেকে তখন তোদের ফোন করে মানে মেসেজ করেছিলাম, ওই কমেন্ট করেছিলাম, তাতে টিনা আর তুই রিপ্লাইও দিয়েছিলি যে হ্যাঁ সত্যি সোদপুরটা কি সুন্দর, একটু খেয়াল কর, একটু ভিডিওগুলো খেয়াল কর। তখন তোদেরকে সত্যিই খুব ভালো লাগতো দেখে, তোদের জুড়ে কি বলবে জড়িত বলে, ভীষণ ভালো লাগতো। আজকে ঠিক তোকে দেখে ততখানি ঘেন্না করছে তোর এই কর্মের জন্য। টিনাকে কিন্তু এখনো ঘেন্না পাচ্ছি না, কারণ মেয়েটা ফাইট করছে। সত্যি একটা নারী বলে সব ধার থেকে মারার চেষ্টা করছিস, পারবি না রে, ভগবান আছে। তোর মাও তো নারী, তুইও তো কাউরির গর্ভ থেকে বেরিয়েছিস, তাই না? তাহলে কি করে নারীকে অপমান করছিস দিনের পর দিন? দিদিকে করলি, কৃষ্ণুর মাকে করলি, তুইও তো কাউরির সন্তান, তোর মা তো তোর সঙ্গে আছেই, এক জায়গায় তো তোরা আছিস। অন্য মেয়েদের করার মানেই তো তোর মাকে অপমান করা। তোর মার শিক্ষাটাই তো এইরকম নোংরা, যা বোঝাই যাচ্ছে। আর দেখ, আমি খারাপ বলে তো প্রচার করে আমি খারাপ হব না, তোর ব্যবহারই বুঝিয়ে দেবে তুই খারাপ কি ভালো। তোর প্রত্যেকটা ব্যবহার, তোদের ব্যবহার একল সেরে কুচুটে। তোরা মা ছেলে ভীষণ একল সেরে আর কুচুটে। বাবাকেই পাত্তা দিতিস না, তোর মা দিত না তার স্বামীকে, তোর লোককে কী করে পাত্তা দিবি? ছাড়, তোদের গল্প যত কম বলবো ততই ভালো হয়। ছাড়, তৈরি থাক। ভগবানকে নিয়েও যখন কন্টেন্ট করলি, এর ফল পাওয়ার জন্য তৈরি থাক। কৃষাণু তোর মায়ের কাছে যাবে, পৃথিবীর কোনো শক্তি নেই কৃষাণুকে তার মায়ের কাছে যাওয়ার থেকে আটকাবে, আর কোনো শক্তি নেই। সব ভিডিও একটু খেয়াল কর, যারা বিচার করছেন তারাও ফলো করবে, প্রত্যেকে ফলো করবে। তো যাক বন্ধুরা, আজকের মতন আসলাম। কেন এই ছেলেটার কোনো লাজ লজ্জা নেই, থাকলে আগে এরকম খারাপ ছিল না, জানি না 5 বছর ধরে কী ছিল বা, তবে হ্যাঁ টিনা অত্যাচারিতা ছিল, এটুকু বোঝাই যাচ্ছে। অত্যাচারিতা বলতে কি বলতো, মানে টিনা ডমিনেট করে টিনাকে রাখা হতো, টিনাকে জায়গা দেওয়া হয়নি একটা মানুষ হিসেবে। বাড়ির বউ হিসেবে পুতুল, মানে ওই শোকেসে যেরকম পুতুল থাকে ঠিক তেমনি ছিল। তাই বলে কাজের ক্ষেত্রে নয়, সকাল থেকে মেয়েটা সব কাজ করতো, ঘরের সব কাজ করতো, রান্নাটাও শাশুড়ি মা করতো, এছাড়া মাকে হেল্প করা, শাশুড়ি মাকে হেল্প করা, মাছ কোটা, ঘর ঝাড় দেওয়া, মোছা, উঠোন ঝাড় দেওয়া, সবটা মেয়েটা করতো। কাচা কুচি, কৃষাণুকে চান করানো, প্রত্যেকটা করতো, খাওয়া দাওয়া সব করতো। যেভাবে ওকে ডমিনেট করেছিস তার শাস্তি তো তোকে পেতেই হবে, কিচ্ছু করার নেই। এই জন্যে একটা নারী হয়ে নারীর পাশেই দাঁড়ালাম, যে না এই ছেলে মানুষের কোনো শিক্ষা নিয়ে আসেনি ওয়াইটিতে। এর মানে বাবাকে ঠিক গুরুত্ব দিতে আমি পারছি না, কারণ বাবা তো নিজেই অবহেলিত ওই সংসারে, বাবাকে পারছি না। ওর মাই তো অলিনাল শিলাদেবী, উনি কোনো ভালো শিক্ষার মানুষই না, উনি ভীষণ কুচুটে আর একল সেরে একগুয়ে মানুষ, ভীষণ কুচুটে, একদম ভালো মানুষ না, একদম না, একেবারেই না। যার জন্যই পতিতার সাথে হাতে হাত মিলিয়ে ভালোই মিশছে, পতিতার সাথেই বনেছে। কেন নিজেও তো ওই টাইপের, এককালে তো স্বামীকে খেতে দিত না, তুই রান্না করে আলাদা খা, স্বামীর সাথে শুতো না, যার জন্যই মিলেছে, রতনের রতন চিনেছে। তো ঠিক আছে, তাই তো হয়, পৃথিবীর নিয়মই তাই। তুই আর কত ঢাকবি রে, কত ঢাকবি তুই? বললাম না, ভিডিওগুলো সবাই ফলো করছে, ফলো করেই আজকে তোর উদ্দেশ্যে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, কারণ ভীষণ খারাপ লাগছে তোর সম্বন্ধে বলতে। এককালে ভীষণ ভালোবাসতাম, তো আজকে ভীষণ খারাপ লাগছে তোর সম্বন্ধে এরম বলতে। দয়া করে আর কৃষ্ণুকে আটকাস না, ওর মা আছে, ওর মায়ের কাছে পাঠাস। আর তুই যার হাতে হাত মিলিয়েছিস সে তোর 12 ঘাটের জল খাওয়া জিনিস, তোকে ওরকম, আর অলরেডি তো তুই খাচ্ছিসই 12 ঘাটের জল, খা, এইভাবে জীবনটা কাটিয়ে দে। তোর অত বড় বাড়ি গাড়ি সব তাদের, তুই সবাই মিলে ভোগ কর। কৃষ্ণু নাই বা করলো, কৃষ্ণুর কপালে যদি থাকে করবে, কপালটা তো আমরা বানাইনি, ভগবান বানিয়েছেন, তার কপালে যদি থাকে সে অবশ্যই করবে, সেটা তো আর এখন বলা যাবে না, ভবিষ্যতের কথা বলবে। তুই অলরেডি যার হাতে হাত মিলিয়েছিস, খা 12 ঘাটের জল, দেখবি আর কোনো অসুবিধা হবে না, তোর মতো ছেলের আর কোনো অসুবিধা হবে না। তো যাক বন্ধুরা, এর সম্বন্ধে যতই বলবো, এ মানুষ আবার নয়, দিন দিন অমানুষ হয়ে গেছে, আর ভীষণ লোভী, হিংস্র। ওর মুখ দেখেই পাওয়া যায়, ধূর্ত শিয়াল বলে না, ধূর্ত শিয়াল, এটা মুখ দেখেই তোমরা বুঝতে পারবে। ও আর
ওর মা পুরো ধূর্ত শেয়াল, ঠিক পতিতার মতন ধূর্ত শেয়াল। তো আজকের মতন আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গরমের মধ্যে যত দূর সাধ্য সবাই আমরা করছি, তোমরাও করছো, সব ঠিকঠাক মতন আমাদের মেনটেন করে চলতে হবে ভাই। কিচ্ছু করার নেই, দিন দিন গরম বাড়ছে ছাড়া কমছে না, কিচ্ছু করার দেখছি না। এসি বলো, পাখা বলো, যা বলো, তার মধ্যে তো আর আমরা রান্না করতে পারি না, ঘর মুছতে পারি না, ঝাড় দিতে পারি না। আমাদের এগুলো বন্ধ করেই সব সারাটা দিন চলতে হয়। সুতরাং বন্ধুরা বুঝতে পারছো, স্নান করার মধ্যে কিছুক্ষণ 5 মিনিট ভালো লাগে, তারপরেই আবার সেই বড্ড আর্দ্রতা বেশি, তো যার জন্য একটা ঝ্যাবঝ্যাবানি ব্যাপার, ভীষণ অস্বস্তিকর পরিবেশ আবহাওয়া চলছে। সুতরাং এই আবহাওয়াতে তো কেউই ভালো থাকার কথা নয়। তবু তার মধ্যেই সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা আমি শেষ করলাম। গুড নাইট, টাটা।